এই সিরিজে মেলা কিছু নিয়ে আপনাদের সাথে কথা হইছে, মেলা কিছু শিক্ষা লাইছি। মেলা কিছু করার পর মাথা ব্যথা হয়ে গেছে আমার। একেবারে খাইতে পারতাছি না, ঘুমাইতে পারতাছি না। কিন্তু ভিডিও শেষ হইতাছে না। কেমনটা লাগে? আপনাদের লগে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কথাবার্তা কয়া আবার নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা কইতে হইব। টেনসরফ্লোর লাগে পরিচয় করাইতে হইব। ভাই রে ভাই, মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে আমার। প্রত্যেকটা ভিডিওতে মেজাজটা খারাপ হয়ে যায়। কি আর করুম? যাই হোক, আমরা গত কয়েকটা ভিডিওর মাধ্যমে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলো দেখছি, এবং সাথে সাথে আমরা ফাইনালি আমাদের পুরো ডাটা সেটে যত মেসেজেস ছিল সবগুলাকে ভেক্টরাইজ করে ফেলছি। এবং আমরা ভেক্টরাইজ করার পর দেখছি যে স্পার্স ম্যাট্রিক্স কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা স্পার্স ম্যাট্রিক্সের মাধ্যমে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করতে পারি, কোঅর্ডিনেটস কিভাবে কাজ করবে, এই সকল আশয় বিষয়। কিন্তু আমি কয়েকটা ভিডিও আগে থিওরি সেকশনেই আপনাদেরকে বলছিলাম যে আমরা যদি শুধুমাত্র ভেক্টরাইজ করি তাহলে সেটা আসলে যথেষ্ট পরিমাণে ইনফরমেশনকে ধরে রাখে না, যার মাধ্যমে আসলে আমার মেশিনটা বুঝতে পারবে যে এই ওয়ার্ডটার গুরুত্বটা কত। আমরা জাস্ট ভেক্টরাইজেশনের সময় বলতেছি যে কোন ওয়ার্ডটা কোন কোন ওয়ার্ড দ্বারা রিপ্রেজেন্টেড হয়, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের জন্যই, প্রত্যেকটা ডকুমেন্টের জন্যই যে সকল ভোকাবুলারিগুলো থাকে সেগুলোর একটা ইম্পর্টেন্স আমার মেশিনকে বুঝাইতে হবে। না হলে আসলে আমার মেশিনটা জাস্ট অন্ধের মতো সবগুলাকে সমান ইম্পর্টেন্ট ধরে নেবে। তো এই ক্ষেত্রে যদি লক্ষ্য করেন আপনারা, তাহলে দেখবেন যে আমার মেসেজ 4 এর জন্য মেসেজ 4টা হচ্ছে এইটা, এবং এই মেসেজের জন্য আমার কাছে শুধুমাত্র 8টা ওয়ার্ড রিপ্রেজেন্ট করার জন্য আছে, এবং 8টা ওয়ার্ডের ক্ষেত্রে সবগুলা একটা করে আছে। তার মানে আমার মেশিনটা ধরে নিবে যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যেহেতু এক দেওয়া আছে, তার মানে সবগুলাই সমান ইম্পর্টেন্ট, যেটা আসলে ভালো দেখাবে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা টিএফ আইডিএফ কে ব্যবহার করতে পারি। এই সকল জিনিসপাতি নিয়েই আমি কয়েকটা ভিডিও আগেই কথা বলছি। আপনারা যদি এই সিরিজে নতুন হয়ে থাকেন অথবা আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে প্লিজ আগের ভিডিওগুলো দেখে আসবেন। সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো না বুঝলে আপনারা এই সকল জিনিসপাতি তো কিছুই বুঝবেন না। টিএফ আইডিএফ নিয়ে কি কথা কইতেছি এটি তো বুঝার কথাই না। আর যদি বুঝেন তাহলে ভাই আপনি ম্যাথের গুরু, আমারে ম্যাথ শিখাইয়া যান, এটাই গমু, এছাড়া অন্য কিছু করার নেই। যাজ্ঞা। সো এই ক্ষেত্রে আমরা স্পার্স ম্যাট্রিক্স নিয়ে হালকা পাতলা আর একটু নলেজ গেইন করার চেষ্টা করব। তারপর আমরা টিএফ আইডিএফ ট্রান্সফরমারের মাধ্যমে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসটাকে সুন্দর করে টিএফ আইডিএফ ব্যাগ অফ ওয়ার্ডসে ট্রান্সফর্ম করে ফেলবো। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে স্পার্সিটি। আমি আপনাদেরকে বলছিলাম যে স্পার্স ম্যাট্রিক্স তখনই ইউজ হয় যখন আমাদের কাছে এমন কোনো ডাটা আছে যেই ডাটার বেশিরভাগ অংশই জিরো। এই ক্ষেত্রে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডসে 9533টা ওয়ার্ড আছে, এবং এতগুলো ওয়ার্ডের ভেতরে একটা মেসেজকে এখানে রিপ্রেজেন্ট করার জন্য মাত্র 8টা ওয়ার্ডের দরকার পড়তেছে। তার মানে শুধুমাত্র এই 8টা ওয়ার্ডের জন্যই আমাদের ভ্যালু সেট করার দরকার। বাকিগুলা শুধুমাত্র জিরো। ওগুলা যদি আমরা একটা ইন্টিজার ভ্যালু আকারে স্টোর করে রাখি, ওইগুলা শুধু আমাদের মেমোরি নষ্ট করবে এবং ওগুলাতে অন্য কোনো কিছুই হবে না। সো এই ক্ষেত্রে আমরা স্পার্সিটিটাকে দেখতে পারি, একটা রেশিও যেটা আসলে আমাদেরকে বলবে যে আমাদের কত পার্সেন্ট ডাটা আসলেই গুরুত্বপূর্ণ। এবং স্পার্সিটি বের করার ইকুয়েশনটা খুবই সিম্পল। আমরা জাস্ট পুরো ভেক্টরাইজড ডাটা সেট থেকে নন জিরো এলিমেন্টের সংখ্যাটাকে বের করে নিব এবং তারপর সেটাকে ভাগ করব আমাদের পুরো ভেক্টরাইজড সেটের টোটাল ডাটার সংখ্যা দিয়ে, এবং তারপর যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পার্সেন্টেজটা পাওয়া যাব। সো এই ক্ষেত্রে আমরা আমাদের পুরো ডাটা সেটটাকে সুন্দরভাবে একটু কাউন্ট ভেক্টরাইজারে ট্রান্সফর্ম করে ফেলবো। সো এই ক্ষেত্রে আমি MSG_G এর বদলে ডি দিছি। কেমনটা লাগে? MSG_Bag of Words is equals to, আমরা আমাদের ব্যাগ অফ ওয়ার্ডস অবজেক্টটাকেই ব্যবহার করতে পারি, বাও ডট ট্রান্সফর্ম মেথড, এবং এটার ভেতরে আমরা ডাটা থেকে মেসেজগুলোকে ডাইরেক্টলি পাঠিয়ে দিব। এবং পাঠিয়ে দেওয়ার পর এখন আমরা আমাদের পুরো ট্রান্সফর্ম ডাটা সেটটাকে পেয়ে গেলাম, এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের মেসেজ ব্যাগ অফ ওয়ার্ডস থেকে NNZ নামক প্রপার্টিটাকে ব্যবহার করতে পারি, এবং রান করে দিলে আমাদের সামনে আমাদের পুরো ভেক্টরাইজড ডাটার মধ্যে কতগুলো নন জিরো এলিমেন্ট আছে আমাদের কাছে রিটার্ন করে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আমাদের পুরো
ভেক্টরাইজ ডাটাতে ৫১,১৪৪টা নন জিরো এলিমেন্ট আছে, যেটা দেখতে অনেক বড় মনে হইতেছে। কিন্তু আমরা যেহেতু ডাটাটাকে ট্রান্সফর্ম করছি, ভেক্টরাইজ করছি, সেহেতু আমরা একটু দেখে নেই যে আমাদের ভেক্টরাইজ ডাটাটা আসলে কতটুকু। সো আমরা মেসেজ আন্ডারস্কোর ব্যাগ অফ ওয়ার্ডস থেকে শেপটাকে দেখলেই বুঝতে পারবো যে আমাদের ডাটার সাইজটা আসলে কত বড় হইতে পারে। সো এই ক্ষেত্রে আমি শেপের ফর ভুল করে একটা ব্রেকেট দিছিলাম এবং রান করে দেওয়ার পর দেখতে পারতেছি যে আমাদের ডাটা সেট ট্রান্সফর্ম হয়ে যাওয়ার পর, ভেক্টরাইজড হয়ে যাওয়ার পর এটার শেপ হচ্ছে ৫,৫৭২ গুণ ৯,৫৩৩। এবং যেহেতু এটা রো এবং কলামকে ডিফাইন করতেছে, সেহেতু প্রত্যেকটা রোতে ৯,৫৩৩টা করে ভ্যালু আছে এবং রো এর সংখ্যা হচ্ছে ৫,৫৭২। তার মানে টোটাল ডাটার সংখ্যা কত হইতে পারে? খুব সুন্দরভাবে এখন আমরা গুণ করে এটাকে পাওয়া যেতে পারি। সো এই ক্ষেত্রে আমি আরেকবার মেসেজ আন্ডারস্কোর বাও ডট শেপের 0 ইন্ডেক্সের সাথে গুণ করে দিতে চাই মেসেজ আন্ডারস্কোর বাও এর শেপ অ্যাট্রিবিউটের 1 ইন্ডেক্সটাকে, এবং আমাদের কাছে টোটাল ডাটার পরিমাণ হচ্ছে 53,117,876 এবং এতগুলা ডাটার ভেতর থেকে শুধুমাত্র ৫১,০০০ ডাটা নন জিরো। বুঝতে পারতেছেন যে কতগুলা জায়গা বিনা কারণে নষ্ট হইতো যদি আমরা স্পার্স ম্যাট্রিক্সকে ব্যবহার না করতাম। র্যাম তো পুরো উড়েই যেত ভাই, প্রসেসরের মাথা খারাপ হয়ে যেত যে এত জিরো আমি রাহুম না কই। সো এই ক্ষেত্রে স্পার্স ম্যাট্রিক্স আমাদেরকে ওই দিক থেকে বাঁচাই দিছে, কারণ স্পার্স ম্যাট্রিক্স শুধুমাত্র স্টোর করবে যে সকল ভ্যালু জিরো না সেগুলাকে। সো এই ক্ষেত্রে আমরা এখন একটু স্পার্সিটিটা দেখে নিতে চাই। আমি জাস্ট আমাদের নন জিরো এলিমেন্টকে ভাগ করে দিব আমাদের টোটাল নাম্বার অফ ডাটা দিয়ে। অ্যান্ড আমি যদি এখন রান করে দেই, এবং এই ক্ষেত্রে আমি একটা বিশাল বড় ভুল করছি, সেটা হচ্ছে আমি ব্রেকেটে ঢুকায় দিই নেই। এবং এখন যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে একটা খুবই ছোট ভ্যালু আছে, যেটা হচ্ছে 0.0096। তারপরে অনেক কিছু, আমরা এই পুরো ভ্যালুটাকে 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজটা পাওয়া যাবো। সো এই ক্ষেত্রে গুণ 100 রান করে দিলাম, এবং রান করে দেওয়ার পর আমাদের কাছে স্পার্সিটি ভ্যালুটা চলে আসলো। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের পুরো ডাটা সেটের শুধুমাত্র 0.096%, হ্যাঁ এতটাই ছোট পরিমাণ ডাটা আসলে নন জিরো। বাকি যত কিছু আছে সব জিরো ছিল, এবং এটাই আসলে স্পার্সিটি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আমরা কতটুকু জায়গাকে সেভ করতে পারছি। এবং আমরা এখন আমাদের ডাটাটাকে খুব সুন্দরভাবে টিএফ আইডিএফ ট্রান্সফর্ম করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা সাইকিট লার্ন থেকে সেম কাজগুলোই করব যেগুলো আমরা কাউন্ট ভেক্টরাইজারের জন্য করছিলাম। সো sklearn ডট ফিচার এক্সট্রাকশন মডিউলের ভেতরে ঢুকে যাব, সেখান থেকে টেক্সট মডিউলে ঢুকবো এবং ওখান থেকে ইম্পোর্ট করে নিব টিএফ আইডিএফ ট্রান্সফর্মারকে। সো টিএফ আইডিএফ ট্রান্সফর্মার, এবং এটা আমাদের ভেক্টরাইজ ডাটাটাকে খুব সুন্দরভাবে টিএফ আইডিএফ ক্যালকুলেশনের মাধ্যমে ট্রান্সফর্ম করে ফেলবে। এবং টিএফ আইডিএফ একটু যদি রিক্যাপ করি, টিএফ হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি। এটা আসলে বোঝায় যে কোনো একটা ওয়ার্ড কোনো একটা সেন্টেন্সের জন্য অথবা ডকুমেন্টের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এবং আইডিএফ হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। সেটা বলতে আসলে বোঝায় যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আসলে পুরো ডকুমেন্টসগুলোর ক্ষেত্রে অথবা পুরো কর্পোরার ক্ষেত্রে কতটুকু ইম্পর্টেন্স বহন করে। দুইটাকে যদি আমি গুণ করে দিই তাহলে আসলে সেটা বোঝায় যে আমাদের ওই ওয়ার্ডটা আমাদের পুরো কর্পোরার ভিতরে কোন কোন ডকুমেন্টসকে সবচেয়ে ভালোভাবে ডিফাইন করে। তো এই ক্ষেত্রে আমরা টিএফ আইডিএফ ট্রান্সফর্মারকে ইনিশিয়ালাইজ করে দিব। এটার নাম দিব আমি টিএফ আইডিএফ ইজ ইকুয়ালস টু আমাদের টিএফ আইডিএফ ট্রান্সফর্মার, এবং এটার ভেতরে কোনো কিছু পাস করার দরকার নাই। অ্যান্ড এখন আমি এই টিএফ আইডিএফ অবজেক্ট থেকেই ফিট মেথডটাকে পাওয়া যাব, যেটার ভেতরে আমি পাস করে দিব আমাদের পুরো মেসেজের ভেক্টরাইজড সেটটাকে, এবং আমি রান করে দিতে পারি। এবং খুব সুন্দরভাবে আমি একটু টেস্ট আউট করে দেখতে চাই সবকিছু ঠিকঠাকভাবে কাজ করে কিনা। সো আমি মেসেজ ফোরটাকে আগেই আলাদা করে নিয়েছিলাম এখান থেকে,
তো এই ক্ষেত্রে আমি একটা মেসেজ 4 বাও তৈরি করছিলাম। এটা আসলে নাম দেওয়া উচিত ছিল মেসেজ 5, কারণ ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। আমার মেসেজ 3 দেওয়া উচিত ছিল, কিন্তু ওইসব করতে ইচ্ছা করতেছে না। সো এই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করে নিব, মেসেজ 5 টাকে, এবং এইটাকে একটু ট্রান্সফর্ম করে দেখব যে TF-IDF ট্রান্সফরমেশন ঠিকঠাকভাবে হয় কিনা। এবং আমি মাত্রই রিয়েলাইজ করলাম যে আমার কপি করার কোনো দরকার ছিল না, কারণ আমি TF-IDF ট্রান্সফরমারের ভেতরে ভেক্টরাইজড ডাটাকে পাস করব। কোনোভাবেই ওইটাতে আমি রেগুলার ডাটাকে পাস করতে পারবো না, কারণ ওইটা এক্সপেক্টই করবে ভেক্টরাইজড ডাটাকে। সো এই ক্ষেত্রে আমি মেসেজ 4 বাও ভ্যারিয়েবলটাকেই ব্যবহার করতে পারি, কারণ এইটাকে আমি ভেক্টরাইজ করছিলাম। সো এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে আমি নিচে চলে আসব এবং TF-IDF.fit এর ভেতরে মেসেজ আন্ডারস্কোর বাওটাকে পাস করে দিব, এবং পাস করে দেওয়ার পর আমি এখানে হুদাই আবার কি করলাম, সবকিছু ঠিকঠাকই ছিল। আমি নিচের সেলে না যায় উপরের সেলে ফিট করতেছি, কেমনটা লাগে। TF-IDF.transform মেথডটাকে এখন ব্যবহার করব। আমরা আমাদের পুরো ভেক্টরাইজ ডাটাটাকে আমাদের TF-IDF ট্রান্সফরমারে পাঠিয়ে দিব, এবং তারপর আমরা সুন্দরভাবে ট্রান্সফর্ম মেথডটাকে এখানে ব্যবহার করতে পারি, যেখানে আমি জাস্ট মেসেজ 4 বাও ভ্যারিয়েবলটাকে পাঠিয়ে দিব, এবং পাঠিয়ে দেওয়ার পর আমি যদি রান করি তাহলে এখানে কোনো কিছুই দেখাবে না। এটা একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করা উচিত ছিল। সো আমি এটার নাম দিব মেসেজ 4 আন্ডারস্কোর TF-IDF ইজ ইকুয়ালস টু, এটা রান করে দিব, এবং এখন আমি মেসেজ 4 আন্ডারস্কোর TF-IDF-টাকে দেখে ফেলতে পারি। তাও দেখতে পারতেছি না, কারণ হচ্ছে কেন জানি VS কোডের জুপিটার নোটবুকের আউটপুট স্পার্স ম্যাট্রিক্সকে ঠিকঠাকভাবে আউটপুটে দেখাইতে পারে না। সো এই ক্ষেত্রে আমি প্রিন্ট ফাংশনটাকে এখানে ব্যবহার করব, এবং প্রিন্টের ভেতরে আমরা মেসেজ 4 এর TF-IDF কোঅর্ডিনেটসটা দেখতে চাই। রান করে দিলাম, এবং এখন খুব সুন্দরভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য TF-IDF ভ্যালুগুলোকে দেখতে পারতেছি। এবং এই ক্ষেত্রে আপনারা চাইলে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ওয়ার্ডেরও IDF ভ্যালুটাকে দেখে নিতে পারেন, অথবা TF ভ্যালুটাকে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে IDF ভ্যালুটা দেখা দিতেছি, আপনারা TF ভ্যালু কিভাবে দেখতে হয় সেটা দেখে নিন নিজে নিজে। আপনাদের জন্য কিছু টাস্ক তো অবশ্যই দিতে হবে, তাই না? সব যদি আমি দেখা দিই তাহলে হবো। সো এই ক্ষেত্রে অ্যাগেন আমি প্রিন্ট ফাংশনটাকে ব্যবহার করব, বারবার ভুল করা যাবে না একই, এবং আমি TF-IDF অবজেক্টটা থেকে IDF অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি, IDF আন্ডারস্কোর। আমি যদি রান করে দিই তাহলে আমাদের সামনে অনেকগুলো IDF স্কোর একসাথে চলে আসবে একটা অ্যারে আকারে। সো এই ক্ষেত্রে আমরা ইন্ডেক্স অনুযায়ী কোনো একটা ওয়ার্ডের IDF ভ্যালুটাকে বের করে নিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা ইন্ডেক্সিং করব, কিন্তু ইন্ডেক্সিং করব তো করব কিভাবে করব, এটা হচ্ছে আসল জিনিস। আমরা তো এখানে ডাইরেক্টলি কোনো একটা জাস্ট ওয়ার্ডকে বসায় দিতে পারি না, কারণ আমরা TF-IDF করার সময় একটা ভেক্টরাইজড অ্যারেকে পাঠাইছিলাম, এবং আমি বারবার ভেক্টরাইজড অ্যারে বলতেছি, ভেক্টরাইজড ডাটাকে পাঠাইছিলাম, এবং অবশ্যই সেই ভেক্টরাইজড ডাটার ইন্ডেক্স অনুযায়ী সেটা ইন্ডেক্সড হবে। সো আমরা আমাদের সেই বাও অবজেক্টকে ব্যবহার করব, আমাদের ব্যাগ অফ ওয়ার্ডস থেকে ভোকাবুলারি আন্ডারস্কোর অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি। যদি আপনারা ভুলে যায় থাকেন এটা করলে কি হয়, আমি জাস্ট একটু রান করে দেব, এবং আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে আমাদের পুরো ব্যাগ অফ ওয়ার্ডস, এবং সেটার পজিশনটা কত সেটা এখানে দেওয়া আছে। সো আমি যেহেতু এটাকে একটা ডিকশনারি আকারে পাইতেছি, আমি যে কোনো ওয়ার্ডকে এখান থেকে চুজ করতে পারি, এবং চুজ করে বলে দিতে পারি যে এইটার ইন্ডেক্সটা আমাকে রিটার্ন করো। সো ধরে নেই আমি এখান থেকে গো ওয়ার্ডটার IDF ভ্যালু কত সেটা দেখতে চাইতেছি। সো এই ক্ষেত্রে আমি জাস্ট ভোকাবুলারির পর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারি ডাইরেক্টলি গো, এবং গো লিখে দিলে এটা ফেরত দিবে তার ইন্ডেক্সটাকে, যেটা হচ্ছে 3787, এবং তারপর আমরা আমাদের পুরো IDF অ্যারে থেকে 3787 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে দেখতে পারবো, যেটা হবে আমাদের এই গো ওয়ার্ডের IDF ভ্যালু। তো খুব সুন্দরভাবে এটা দিয়ে দেওয়ার পর আমি যদি রান করি, ভাই কাজ করিস প্লিজ, এবং এটা কাজ করছে। গো ওয়ার্ডটার IDF ভ্যালু হচ্ছে 4.05353। ভাই আমার মাথা একেবারে গায়েব হয়ে যেতেছে, সত্যি কথায় আমার পুরা মাথা গায়েব হয়ে যেতেছে। আমি এই ভিডিওটা বানাইতেছি আর প্রতি স্টেপে স্টেপে আটকাইতেছি। আশা করি আমি আপনাদেরকে ওই লেভেলের কনফিউজ করতেছি না। এর থেকেও বেশি কনফিউজড আপনারা হওয়ার কথা। যদি না হন তাহলে আমি খুবই লোনলি ফিল করুম, কারণ ভাই আমি এটি অনেক দিন ধরে করতেছি, তারপরেও আমার মাথা গায়েব হয়ে যেতেছে। আপনারা খুব সম্ভবত এটা প্রথমবার দেখতেছেন। আপনাদের মাথা যদি গায়েব না হয় তাহলে ভাই কষ্ট পাবো ভাই। প্লিজ কমেন্টে জানান যে আপনাদের মাথাও গায়েব হয়ে গেছে। যাই হোক, চোখের পানি মুছা ফেলে এবং পড়ালেখায় মনোযোগ দিই। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমরা খুব সুন্দরভাবে আমাদের TF-IDF অবজেক্টটাকে এখন ব্যবহার করতে পারি পুরো ভেক্টরাইজ ডাটাটাকে ট্রান্সফর্ম করার জন্য। সো সুন্দরভাবে
আমরা এখন ট্রান্সফর্মটা করে ফেলবো। সো টিএফ আইডিএফ ডট ট্রান্সফর্ম মেথড, এবং এটার ভেতরে আমি পাস করে দিব আমাদের পুরো মেসেজের ব্যাগ অফ ওয়ার্ডসটাকে, ভেক্টরাইজড ডাটাগুলোকে, যেগুলো আমরা কাউন্ট ভেক্টরাইজারের মাধ্যমে ট্রান্সফর্ম করছিলাম। এবং আমি যদি রান করে দিই তাহলে আমাদের সামনে পুরো ভেক্টরাইজ ডাটাটা টিএফ আইডিএফ এ ট্রান্সফর্ম হয়ে গেল। এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিতে পারি, যেটার নাম দিব আমি মেসেজ টিএফ আইডিএফ এন্ড তারপর ইকুয়ালস টু সাইন, রান করে দিব এবং আমাদের কাজ শেষ। এবং যেহেতু কাজ শেষ সেহেতু আমরা এখন মডেল ট্রেনিং এর দিকে যাইতে পারি। মডেল ট্রেন করতে হবে বয়েস, মডেল ট্রেন করতে হবে। এবং এখনই আমার মাথাতে একটা ভয়াবহ চিন্তা আসলো, আমি যদি মডেল ট্রেন করার পর দেখি যে সামহাও রেজাল্ট খুবই খারাপ আসছে এবং আমি এই পুরো প্রসেসের ভেতরে কোথাও একটা ভুল করছিলাম যেটার কারণে ওইরকম হয়েছে, এর মিনিং হবে যে এর আগের প্রত্যেকটা ভিডিওতে আমি ভুল বুঝাইছি এবং আমার প্রত্যেকটা ভিডিওর কারেকশন করতে হবে। ও মাই আল্লাহ, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম না, দোয়া চাইলাম আল্লাহ প্লিজ এরকম জানি না হয়, শেষ হয় তোমাকে আল্লাহ। পরের ভিডিওটাই লাস্ট ভিডিও হওয়ার কথা ছিল, পরের ভিডিওটা যা যদি দেখি যে আমি এর আগের ভিডিওগুলোতে কোথাও ভুল করছি, আমি কিন্তু কেন্দা দেবো, সত্যি কথায় ক্যামেরা অন করে কেন্দা দেবো আমি। যাজ্ঞা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরের ভিডিওতে আপনাদের লগে আবার কথা কমুনি, এই ভিডিওটা করতে অনেক সময় লাগছে।